হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য। আর দেখবো সেগুলো খুব শর্টকাটে এবং সিম্পলি কিভাবে অ্যান্সার বের করা যায়। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, একটি চেয়ার এবং একটি টেবিলের মোট মূল্য হচ্ছে 30,000 টাকা। টেবিলের মূল্য 10% বৃদ্ধি আর চেয়ারের মূল্য 15% হ্রাস পেলে মোট মূল্য হয় 28,000 টাকা। তবে চেয়ারের দাম কত? দেখো, টোটাল একটি চেয়ার এবং যদি একটি টেবিলের দাম দেখি তাহলে 30,000 টাকা আর মোট পাচ্ছে 28,000 টাকা, মানে লস হয়েছে, 2,000 টাকা লস হয়ে গিয়েছে। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করি, যেখানে আমরা খুব সহজ এবং সিম্পলি পেয়ে যাই। দেখো, যে প্রথমে টেবিল দেওয়া আছে, ওকে, টেবিল এটা কি হয়েছে, 10% বেড়েছে, তো +10% লিখব। আর যেটা চেয়ার আছে সেটা 15% দাম কমেছে, তো -15%। এবার অ্যালিগেশন মেথডে মাঝের মূল্যটা কত সেটা বের করতে হয়, সেটা টোটালের উপরে হয়, কত ক্ষতি বা লাভ। দেখো, টোটাল তো 30,000 টাকা আর 28,000 টাকা পাচ্ছে, মানে 2,000 টাকা লস। তাহলে আমরা বলতে পারি 30,000-এ 2,000 টাকা লস। তাহলে 100-তে কত? এতে আমরা কি পাবো? আমরা মোটের উপর পার্সেন্টেজ পেয়ে যাব। একটা শূন্য কাটো, তাহলে আমরা পাই 20/3%। এটা লস হয়েছে, তো মাইনাস হবে। তো এখানে আমরা লিখবো -20/3%। ওকে, তাহলে কি হলো, অঙ্কটি সহজ হয়ে গেল এবং খুব ইজি। এইভাবে করলে খুব ইজি পেয়ে যাবে -20/3। এবার দেখো, এখানে -20/3 আছে, নিচে 3 আছে। আমি যদি একটা 3 গুণ করি তাহলে কেটে যাবে। তাহলে এখানেও আমি 3 গুণ করব এটার সঙ্গে, এবং এটার সঙ্গেও 3 গুণ করব, মানে 3 জনের সঙ্গেই। তাহলে উপরটা কি হবে? উপরটা হবে +30, চেয়ার কি হবে -45, আর এটা 3 কেটে গেলে -20। এবার মনে রেখো বন্ধুরা, এটা কোণাকুণি বিয়োগ করলে আমরা আমাদের অনুপাত পাই। এই অনুপাতের ক্ষেত্রেও তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি একই চিহ্ন থাকে, একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হবে, একই থাকলে বিয়োগ, ঠিক আছে? আর যদি আলাদা থাকে তাহলে যোগ হয়ে যায়। যেমন দেখো, এখানে +30 আর -20, এই কোণাকুণি যদি বিয়োগ করো তুমি, তাহলে একটা প্লাস একটা মাইনাস পাচ্ছ, মানে আলাদা পাচ্ছ, তাই না? +30 -20 আলাদা। তো যখন আলাদা পেলে তুমি, তখন যোগ হয়ে যায়, এটা হবে 50। আর এদিকে এই কোণাকুণি যখন গুণ করবে, তখন -45 আর -20, তার মানে এটা জাস্ট বিয়োগ হবে, একই থাকলে বিয়োগ হয়, তার মানে হচ্ছে 25। তার মানে অনুপাত হবে 25-50, তার মানে 1:2। এই হচ্ছে অনুপাত। বুঝতে পারলে ব্যাপারটা? তো চেয়ারের দাম কত? দেখো, চেয়ার চেয়েছে, মানে চেয়ার হচ্ছে 2 ভাগ দাম। দেখো, টোটাল 30,000 টাকা দাম ছিল। যদি 30,000-এর মধ্যে টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়, তার মানে এটা হবে 20,000, আর 1 ভাগ হবে 10,000। তো আমাদের অ্যান্সার হবে 20,000। অপশন অপশন কয়? অপশন 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 বি হবে সঠিক উত্তর। ঠিক আছে? দেখো, অঙ্কটা আমি ডিটেলস তোমাদেরকে বোঝালাম, কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইভাবে করলেই তুমি সহজে অ্যান্সারটা পাবে। অপশন ধরে করলেও করা যায়, কিন্তু অপশন ধরে করলে বেশি কঠিন হবে এবং পরীক্ষার হলে সেটা তোমাদের দিমাগে থাকবে না। তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এভাবে অ্যালিগেশন মেথডে করে নেওয়া। আশা করছি পুরো অঙ্ক বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বি বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 12,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লাভ্যাংশ পায়। এ কত মাস ব্যবসায় যোগ দিয়েছিল? দেখো, এটাও খুব সহজ এবং সিম্পল, কনসেপ্টটা জানা থাকলে খুব সহজে পেয়ে যাবে। দুজন রয়েছে, একজন এ একজন বি। লাভ্যাংশের অনুপাত আমরা কি করে পাই? আমরা লাভ্যাংশ পাই, মানে প্রফিট মানে হচ্ছে যদি ক্যাপিটাল এবং টাইম, মূলধন এবং সময় গুণ করা হয়। এখন বি এর মূলধন দেখো 7,000 টাকা, আর এ এর মূলধন হচ্ছে 12,000 টাকা। এখানে এ কয়েক মাস পর যোগ দিয়েছে, মানে শুরু থেকে বি ছিল। তো বি যদি শুরু থেকেই থাকে, তো 1 বছর মানে 12 মাস খেটেছে। আর এরটা কত মাস খেটেছে আমার জানা নেই, আমি ধরবো এক্স মাস খেটেছে। এটাই চেয়েছে যে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। ওকে, কত মাস পরে যোগ দিয়েছিল, তার মানে কত মাস খাটেনি সেটা চেয়েছে। তাহলে যদি এক্স মাস খাটে, তাহলে 12 থেকে এক্স বিয়োগ এত মাস খাটেনি, এটার অ্যান্সার আমাকে বের করতে হবে। এই জিনিসটা মাথায় রেখো। এখন এ লাভ্যাংশ যা পাবে, এও লাভ্যাংশ তাই পাবে, তার মানে এই দুটি সমান। দেখো, আমি 3টি শূন্য কাটতে পারি, এ পক্ষের 12 এ পক্ষের 12 কাটতে পারি। তাহলে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি কত? 7। তার মানে 7 মাস টাকাটা খেটেছে, এ এর টাকাটা 7 মাস খেটেছে। কত মাস পরে তাহলে যোগ দিয়েছিল? 7 মাস যদি তার টাকা খাটে, তার মানে প্রথম 5 মাস খাটেনি, মানে 5 মাস পরে যোগ দিয়েছিল।
তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এই জায়গায় অনেকে 7 অপশন থেকে অ্যান্সার করে দেয়, কিন্তু তোমরা খেয়াল রেখো যে কত মাস পরে যোগ দিয়েছিল, মানে কত মাস খাটেনি সেটা চেয়েছে। 7 মাস খেটেছে মানে বাকি 5 মাস খাটেনি। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5টি সংখ্যার গড় বলা হয়েছে 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়, বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো, যদি 5টি সংখ্যা হয়, টোটাল 5টি সংখ্যা, এদের গড় যদি 16 হয়, তাহলে মোট হবে 80, 16 5 80। এখন একটি সংখ্যা বাদ দিলে 4টি সংখ্যা থাকে, আর গড় 2 বেড়ে গেল মানে গড় হয়ে গেল 18, তার মানে এই 4টির টোটাল হচ্ছে 72। তাহলে 5টি থেকে 4টির যে 4টি পড়ে রয়েছে সেই 4টি যদি বিয়োগ দিই, তাহলে যেটা বেরিয়ে গেল সেটা পেয়ে গেল কত? 8। তো অ্যান্সার হবে 8, অপশন এ হবে সঠিক উত্তর, বাদ দেওয়া সংখ্যাটি হবে 8। এছাড়া তোমরা এভাবে করতে পারো যে যেহেতু 5টি সংখ্যার গড় 16, আমি ধরে নেব যেটা বেরিয়ে গেল সেটাও 16, তাহলে গড় চেঞ্জ হবে না, কারণ সবারই তো 16 16 16 16 16 বেরিয়ে গেল, তার মানে বাকিদেরও 16 16 থেকে গেল, কিন্তু বলেছে বাকিদের 2 বেড়ে গেল। আচ্ছা, বাকিদের 2 বাড়বে কখন? যখন যে বেরিয়ে যাবে সে কম যাবে, মানে রেখে যাবে, যে 16 নিয়ে যায়নি, সে রেখে গিয়েছে, কম বেরিয়ে গিয়েছে। তো কত কম? না বাকি 4 জনের 2 করে বেড়ে গেল, মানে 8 কম নিয়ে গিয়েছে। 8 কম নিয়ে গেছে মানে 8 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি 8। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন বলছে, এক ব্যক্তি মোট 70,000 টাকা ধার করেন, যার একটি অংশ 4% সরল সুদ, অপরটি 5% সরল সুদ দিতে হয়। তাকে বছরে মোট 3,000 টাকা সুদ হিসেবে দিতে হয়, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ধার করেছিলেন? দেখো, আমি কিছুক্ষণ আগে একটা অ্যালিগেশন মেথডে অঙ্ক করলাম, ঠিক সেম জিনিস তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো, প্রথম অংশ 4% আর দ্বিতীয় অংশ 5%, মাঝেরটা কত? মাঝে দেখো টোটালের উপর, মাঝেরটা টোটালের উপর হয়। 70,000-এ সুদ দিতে হচ্ছে 3,000, তাই না? টোটালটাকে 3,000 সুদ দিতে হচ্ছে, তা আমি এইভাবে বলতে পারি 70,000-এ দিতে হচ্ছে 3,000, তাহলে 100-তে কত? কাটলে আমরা কি পাই? কাটলে আমরা পাই 30/7। তো আমি মাঝে লিখবো 30/7। তো একইভাবে 7 আসছে, 7 হঠাৎ গেলে 7 গুণ করব, তাহলে এটার সঙ্গেও 7, এটার সঙ্গে 7 গুণ, তাহলে হবে কি? এটা হবে 28, এটা হবে 35, আর এটা 7 7 কেটে গেলে 30, কোনাকুনি বিয়োগ করলে এটা 5, 28 আর 30 বিয়োগ করলে 2, তো অনুপাত হবে 5:2, এই অনুপাতে ভাগ হবে। এবার দেখো, আমাকে চেয়েছে কি? 5%টা, 5% মানে দ্বিতীয় ভাগটা, তাই না? এটা 5% ছিল, তো টোটাল তো 7 ভাগ, 5 ভাগ আর 2 ভাগ 7 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে 5%, তাহলে 70,000-এর মধ্যে কত? আমরা কত পাবো? 20,000। এখানেও অ্যান্সার 20,000 কাটাকাটি করলে আসছে, তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমরা ওই কোশ্চেনটা না বুঝতে পারতো, এখানে স্পষ্ট বুঝতে পারলে, দুটি সেম কোশ্চেন সেম টাইপের অ্যান্সার কিন্তু এইভাবে অ্যালিগেশন মেথডে চলে আসে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 3 প্রকার জিনিস যথাক্রমে 10, 20 এবং 30% লাভে বিক্রি করেন। যদি ওই জিনিসগুলির দামের অনুপাত 1:3 হয় এবং সংখ্যার অনুপাত 3:1 হয়, তাহলে মোট শতকরা লাভ কত? টোটালের উপর কত লাভ হয়েছে বের করতে হবে। বন্ধুরা, শতকরা থাকলে সবসময় মনে রেখো, এখানে যে দাম বলেছে না, দামগুলো ধরবে 1 মানে 100, 2 মানে 200, আর 3 মানে 300, এটা দামের অনুপাত হিসেবে আমি ধরে নিলাম। আর জিনিসগুলো সংখ্যার অনুপাত, তো 3 2 1 আছে, তো 3টি 2টি আর 1টি ধরতে পারো। ওকে, এটা কিনেছে 3টি, এটা কিনেছে 2টি, আর এটা কিনেছে 1টি। এখন বলো, 100 টাকা দাম যদি 3টি কেনা হয়, তাহলে টোটাল দাম পড়বে 300 টাকা। 200 টাকা দাম 2টি কিনলে টোটাল দাম হচ্ছে 400 টাকা, আর 300 টাকা দাম 1টি কিনলে টোটাল দাম পড়বে 300 টাকা। এবার কি করেছে? তাহলে আমার টোটাল কত দাম পড়লো এই 3টি যোগ করে দেবো, মানে 1000 টাকা। আর টোটাল লাভ কত হলো? দেখো, প্রথম 300 টাকা, এখানে 10% লাভ হয়েছে, 300 10% মানে 30 টাকা লাভ। 400-তে লাভ হয়েছে 20%, 100-তে 20 মানে 400-তে হবে 80 টাকা। আর এখানে লাভ হয়েছে 30%, 100-তে 30 তার মানে 300-তে হবে 90 টাকা। তাহলে টোটাল আমার লাভ কত হলো? টোটাল লাভ হলো বন্ধুরা, 10 দিয়ে দাও 100 200, ওকে 200 টাকা লাভ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে 200, তাই তো? 90 120 200 টাকা লাভ, 200 টাকা লাভ। তাহলে 1000 টাকার জিনিস টোটাল, আর টোটাল লাভ হচ্ছে 200 টাকা। তাহলে আমরা বলতে পারি 1000 টাকাতে লাভ 200 টাকা, 100-তে কত? দুটি শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে যাবে, ওকে 20%, 20 আসছে, তো 20% লাভ হয়েছে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার পুরো ব্যাপারটা? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে কত দিনে করতে পারে? এখানে তারা মানে সবাইকে বুঝিয়েছে, ঠিক আছে? তাই এখানে একটা জিনিস কনফিউজ হয়ে যায়, তারা মানে একজন বালক ও একজন
শ্রমিক অনেকে ধরে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তারা মানে এখানে 3জন পুরুষ বা দক্ষ শ্রমিক এবং 5জন বালক সবাইকে বুঝিয়েছে। দেখো 3জনকে যদি তুমি এ ধরো তাহলে বলতে পারি আমরা এ 20 দিনে করে, আর 5জন বালককে যদি বি ধরো তাহলে বলতে পারি বি 30 দিনে করে। তাহলে এভাবে লিখলে সব থেকে বেশি সুবিধা, এ 20 দিনে করে আর বি 30 দিনে করে। এ মানে 3জন শ্রমিক আর বি মানে 5জন বালক, ঠিক আছে? তার মানে সবাই চলে আসছে। এবার এ আর বি বলা আছে, তাহলে এ আর বি একসঙ্গে কতক্ষণে করবে? তার নিয়ম হচ্ছে বন্ধুরা, এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায়, নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। তার মানে 20 এবং 30 উপরে গুণ হয়ে যাবে আর নিচে 20-30 যোগ হয়ে যাবে, মানে 50। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 20 কাটলে 4, তো 4 3 12 পাচ্ছি আমরা। তারা একসঙ্গে 12 দিনে করবে, অপশন সি হবে উত্তর। বন্ধুরা তোমরা যদি এই ধরনের অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার পেড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, যেখানে আমি খুঁটিনাটি তোমাদেরকে শিখিয়ে থাকি। এখানে ফুল কনসেপ্ট পাবে প্রত্যেকটি চ্যাপ্টারের, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, অঙ্ক শিখতে পারবে, যে অঙ্ক যেকে আমরা ভয় করি এবং যা নিয়ে আমাদের মধ্যে অনেক টেনশন থাকে, এবং যেটা আমাদের কি বলতো আমাদের পরীক্ষার ফলটাকে কমিয়ে দেয়, আমাদেরকে পিছিয়ে দেয়। কারণ অঙ্কের প্রতি আমাদের ভয় রয়েছে, দুর্বলতা রয়েছে, অঙ্ক দেখলে আমাদের মাথা ধরে। কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি পরীক্ষার হলে যখনই যাচ্ছ, অঙ্ক যদি তুমি ভালো করতে পারো তাহলে আদার সাবজেক্টের যে ইম্প্যাক্ট সেটা অঙ্কের উপর অনায়াসে পড়বে, বা অঙ্কের যে ইম্প্যাক্ট, তুমি অঙ্ক ভালো পারো তার ইম্প্যাক্ট কিন্তু আদার সাবজেক্টের উপর খুব ভালো পড়বে। তাই অঙ্ক শেখো, অঙ্কের ভয় কাটাও। যখনই তুমি অঙ্কের ভয় কাটিয়ে ফেলবে, দেখবে অঙ্কও পারছো, আদার সাবজেক্টগুলোও পড়তে ভালো লাগছে, আদার সাবজেক্টগুলোর প্রতি কনফিডেন্স তোমার বেড়ে যাবে। কারণ একমাত্র একটা সাবজেক্ট যেটা হচ্ছে আমরা ভয় পাই সেটা হচ্ছে ম্যাথ, আর ম্যাথে ভয় পাওয়ার কারণেই আমাদের ফলাফল ভালো হচ্ছে না, আমরা ওখানে সময়টাকে বেশি ইনভেস্ট করে ফেলছি। তো সময় বাঁচবে যদি তুমি ভালো ম্যাথ পারো, কনফিডেন্স বাড়বে যদি তুমি ভালো ম্যাথ পারো, সেলফ কনফিডেন্স বুস্ট আপ হবে যদি তুমি ভালো ম্যাথ পারো, অন্যান্য সাবজেক্টের উপর ইম্প্যাক্ট ভালো পড়বে যদি তুমি ভালো ম্যাথ পারো। আর এটাও খেয়াল করো, ম্যাথে যে ভালো তার কাছে চাকরি পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। তাই অঙ্ক শেখো, অঙ্ক শিখে তারপরে পরীক্ষা দাও, দেখবে অনেক ভালো ফল তুমি করতে পারছো। তো ফলাফল ভালো করতে গেলে আমি চাইবো তোমরা অঙ্ক সবাই শেখো, ঠিক আছে? এটা 6 মাসের কোর্স, মাত্র 299 টাকা লাগে, একবারই মাত্র দিতে হয়। আর এই টাকাতেই তুমি পুরোটা শিখতে পারবে আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে। তো আর চাইবো তোমরা সবাই শেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।